السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي خلق السماوات والأرض في 6 أيام، الذي خلق الإنسان وعلمه البيان، ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وأن محمدًا عبده ورسوله. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن هي إلا حياتنا الدنيا نموت ونحيا وما نحن بمبعوثين. وقال رسول الله صلى الله عليه وسلم: اللهم بارك لأمتي في بكورها. وكان إذا بعث سريا أو جيشا بعثهم في أول النهار. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم وعلى آل سيدنا आमीन। কোরআনের সুর মাঝি শুনেছি যে নাম, আজানের সুর মাঝি শুনেছি নাম আমি। কোরআনের সুর মাঝি শুনেছি যে নাম, আজানের সুর মাঝি শুনে
রসূল নবীজি তোমার, হে রসূল নবীজি তোমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ওগো নবীজি তুমি মোদের প্রিয় রসূল, ওগো নবীজি তুমি মোদের শ্রেষ্ঠ রসূল। হে রসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে, শুধু বেদনায় হৃদয়ে সে বাসা বাঁধে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী বাইতুল নাজির জামে মসজিদের সম্মানিত কমিটিবৃন্দ, সম্মানিত উলামায়ে কেরাম, ফুদালা আযম, যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত সতী সদবী, আমার শ্রদ্ধেয়া মা ও বোনেরা, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে এখনো পর্যন্ত শারীরিকভাবে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাদের জন্য সার্বক্ষণিক রিজিক এবং তাওবার দরজা উন্মুক্ত করে রেখেছেন। তিনি কে? সপ্তাহের শ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমআ, দুনিয়ার সকল কাজ কর্ম থেকে বিরত রেখে শয়তানের যাবতীয় ষড়যন্ত্রকে মোকাবেলা করে আল্লাহর ঘরে যিনি আসার সুযোগ করে দিয়েছেন, তিনি কে? সে মহান সত্তার প্রতি কৃতজ্ঞতা স্বরূপ আমরা সকলে মিলে একটিবার শুকরিয়া জানাই, কৃতজ্ঞতা জানাই। সকলে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবি কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদা জামে আলা ইল্লিন আল্লাহ তাআলার উপর কামনা করছি। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত মুসলিমে কেরাম, নতুন বছরে মুসলিম উম্মার করণীয় এই বিষয় নিয়ে আজকে কথা বলার জন্য ইচ্ছে করেছি। বিষয়কে কেন্দ্র করে আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীমে 18 নম্বর পারা 23 নম্বর সূরা আল মুমিনুনের 37 নম্বর আয়াত
এবং বিশ্বনবীর এক টুকরা হাদিসে নববী পাঠ করেছি। যদি মহান মুনি আমাকে তৌফিক দান করেন, কোরআন এবং সুন্নাহ থেকে সংক্ষিপ্ত কথা বলে আলোচনা শেষ করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। বন্ধুরা আমার সাথে একটু কথা বলতে হবে। মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে মানুষের হায়াত কমে না বাড়ে? আর যদি হায়াত বাড়ে না কমে? মানুষের হায়াত যদি কমতে থাকে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ঘোষণা করেছেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লাটা যার বাড়ি হবে, আমলের পাল্লা যার বাড়ি হবে, যে শিরোজ সুখে থাকবে। আর আমলের পাল্লা যার হালকা হবে, গুনাহের পাল্লা যার বাড়ি হয়ে যাবে, সে চির জাহান্নামে চলে যাবে। কথা বলেন ঠিক কিনা? যদি কিয়ামতের ময়দানে আমার আপনার মিজানের নেকির পাল্লা যদি ভারী করতে চান, যদি আমি আপনি চাই আমার নেকির পাল্লাটা ভারী হোক, আমার আমলের পাল্লাটা ওজনে ভারী হয়ে যান, বলেন তো তাহলে কম হায়াতের মধ্যে আমল বেশি করা দরকার আছে না নাই? আমরা তো সেই বনি ইসরায়েলের জাতির মতো করে 1000 বছর হায়াত পাবো না। আমাদের হায়াতটা সীমিত। 70 বছর জীবন, 50 বছর জীবন, 40 বছর জীবন, কারো কারো এমন হয় 30 বছর জীবনও মানুষ মারা যায়। সেই অল্প সময়ের ভিতরে বেশি বেশি আমল করার দরকার আছে না নাই? মুসলমান ভাইয়েরা আমার, আমি একজন পুরুষ হিসাবে, আমি একজন সন্তান হিসাবে আমার মা বাবার প্রতি আমার দায়িত্ব কর্তব্য আছে না নাই? একজন পুরুষ যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে যায় তখন তার স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব আছে না নাই? একজন ভাই হিসাবে বোনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? একজন পরিবারের প্রধান হিসাবে পরিবারের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? একজন সমাজ প্রতিনিধি হিসাবে সমাজের প্রতি তার দায়িত্ব কর্তব্য আছে না নাই? আপনি বাবা হিসাবে সন্তানের প্রতি আপনার দায়িত্ব, ভাই হিসাবে বোনের প্রতি দায়িত্ব, স্বামী হিসাবে স্ত্রীর প্রতি দায়িত্ব আপনার। বলেন তো এই ছোট্ট হায়াতে জীবনে দায়িত্বের পাল্লাটা হালকা না ভারী? দায়িত্বের পাল্লাটা ভারী। শুধু তাই নয়, আল্লাহ যে উদ্দেশ্যে আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, যিনি আমাকে আমার জন্য রিজিকের ব্যবস্থা করে থাকেন, যিনি আমার হায়াত দিয়ে থাকেন, যিনি আমার মৃত্যু দিয়ে থাকেন, যিনি আমার সম্মানের মালিক, ইজ্জতের মালিক, সেই মালিকের দায়িত্ব পালন করার দরকার আছে নাই? সেই মালিকের হুকুম পালন করতে হবে, মালিকের দেয়া দায়িত্ব পালন করতে হবে। কথা বলেন? সেই রবের দায়িত্ব, রবের দেয়া দায়িত্ব, রবের দেয়া হুকুম অল্প কিছুদিনের হায়াতের মধ্যে পালন করে যেতে হবে। আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর হুকুমগুলো হায়াতের জীবনে যদি পালন না করা যায় তাহলে কোনো মানুষ সফল হতে পারবে? ও মুসলমান ভাইয়ারা, তাহলে আমার আপনার জীবনে অনেক দায়িত্ব রয়েছে। নতুন বছর এসেছে, 2024 সালের আজকে প্রথম জুমার নামাজ পড়ার জন্য মসজিদে আসলাম। গত জুমার নামাজ আদায় করার মাধ্যমে 2023 সালকে আমরা বিদায় দিলাম। আমার ভাইয়ারা, প্রতি বছর, প্রতিদিন, প্রতিটি নতুন দিন, প্রতিটি নতুন সপ্তাহ, প্রতিটি নতুন মাস, নতুন বছরকে ওয়েলকাম জানানোর দরকার আছে না নাই? এই জন্য নবী বলছেন, আল্লাহুম্মা ইল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ইসলাম। নবীজি যখন নতুন চাঁদ দেখতেন দোয়া করতেন। সুবহানাল্লাহ। নতুন চাঁদ দেখার সাথে সাথে আমার নবীজি দোয়া করতেন যাতে করে নতুন সময়টা যেন নেক আমল দিয়ে অতিবাহিত করা যায়। সুবহানাল্লাহ।
সূর্য যখন উদিত হয় বলেন তো জমিন আলোকিত হয় না অন্ধকার থাকে? আলোকিত হয়। আপনার বাসার মধ্যে যখন বিদ্যুতের সুইচ অফ অন করেন তখন রুমটা আলোকিত হয়ে যায়। তেমনি ভাবে মুমিনের প্রত্যেকটি দিন হবে আলোকিত দিন, মুমিনের প্রত্যেকটি দিন হবে আলোকিত জীবনের সন্ধানে। কথা বলা ঠিক না? আপনি নেক আমল করলেই তো পরে জান্নাতের আলো দেখতে পাবেন, জান্নাতটা চিনতে পারবেন। কথা বলেন, বলেন তো জান্নাত কি অন্ধকার না আলো? আলোকিত জান্নাত। আমার ভাইয়ার আমার, সেই নতুন বছরকে আপনি কিভাবে কাটাবেন? মুসলিম উম্মার করণীয়টা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ছোট্ট এই জীবন হায়াত, ইন হিয়া ইল্লা হায়াতুনাদ দুনিয়া নামুতু ওয়া নাহইয়া ওয়া মা নাহনু বিমাবউসিন। আল্লাহ নিজে কোরআনে ঘোষণা করলেন, দুনিয়ার জীবন মৃত্যু ছাড়া কিছু নয়। এই দুনিয়ায় আপনি এসেছেন, এই দুনিয়ায় থেকে আপনি আবার চলে যাবেন। আমার আল্লাহ বলেন, ওমা নাহনু বিমাবউসিন, আর কোনদিন জমিনে আপনাকে আর প্রেরণ করা হবে না। আমার দাদা চলে গেল, আমার নানা চলে গেল, এখন আর কেউ নানা হিসেবে আসে নাই, দাদা হিসেবে কেউ আবার ফেরত আসে নাই। আসছে নাকি আপনাদের? এই জমিন থেকে কেউ ইন্তেকালের পরে ফিরে আবার আসছে? আসে নাই। আল্লাহ সেটাই বলছেন, ওয়ামা নাহনু বিমাবউসিন, আমি আর কোনদিন তোমাদেরকে জমিনে পৃথিবীতে প্রেরণ করব না। আল্লাহু আকবার বলেন। তাহলে ইন হিয়া ইল্লা হায়াতুদ দুনিয়া, এটা তো দুনিয়ার এমন যে হায়াত, যে হায়াতটা জীবন মৃত্যু ছাড়া আর কিছু নয়। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাসূলের জলিত সাহাবী আনাস ইবনে মালিক বলছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم حفت النار بالشهوات وحفت الجنة بالمكان। আল্লাহ নবীর সাহাবী আনাস তিনি বললেন, দুনিয়ার ভোগ বিলাস জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে। নাউযুবিল্লাহ বলে, দুনিয়ার ভোগ বিলাস জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে, আর দুনিয়ার মধ্যে কষ্ট বেদনা সেটা জান্নাতকে পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ পড়বেন। এই জন্য মুমিন যখন বিপদে পড়ে, মুমিন যখন বিপদের সম্মুখীন হয়ে যায়, মুমিন যখন অসুস্থ হয়ে পড়ে, মুমিনকে হতাশা হতে যিনি নিষেধ করেছেন তিনি কি? মুমিনের উপরে যখন কোন কাফের জুলুম করে, মুমিনের উপরে যখন কোন কাফের নির্যাতন করে, মুমিনের উপরে যখন কোন মুসলিম অত্যাচার করে, আমার আল্লাহ কোরআনে ঘোষণা করলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, তুমি হতাশ হইও না, চিন্তিত হইও না, তোমার সাথে যিনি আছেন তিনি কি? আল্লাহ। আল্লাহ নবী বললেন, হুফাতিন নারু বিশাহওয়াত, বলেন তো আল্লাহর জমিনে, আল্লাহর যে পৃথিবীতে কাফের মুশরিকরা যত আনন্দ করো, উল্লাস করো, হাসি তামাশার মধ্যে সময় অতিবাহিত করো, দিন শেষে ওই কাফের মুশরিকরাদের ঠিকানা জান্নাত না জাহান্নাম? আরো জোরে বলো, জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। দুনিয়ার ভোগ বিলাস জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে। বলেন তো, সকালের ফজরের সময় ফজরের নামাজে আসতে কষ্ট হয় না? খারাপ লাগে? কষ্ট হয় না? ফজরের নামাজ আসতে কষ্ট হয় না? কিন্তু যারা কম্বলের নিচে শুয়ে আছে এদের কাছে অনেক আরাম লাগতেছে। কথা বলেন, এই আরামটাই জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে। আর আপনি যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে ফজর নামাজটা পড়েছেন, একটু কষ্ট অনুভব করেছেন,
এই কষ্টে রাসূল বলছেন এটা জান্নাতকে পরিবেষ্টন করে রেখেছে। সুবহানাল্লাহ। তাহলে আমরা জান্নাতে যেতে চাইলে দুনিয়ার এই কষ্ট আমরা করতে রাজি আছি না নাই? দুনিয়ার কষ্ট আমরা মানতে রাজি যদি আমরা জান্নাত পেয়ে যাই। কথা বলেন, আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব, আমরা সে আশা নিয়ে আছি। আল্লাহ বলছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হও না। আমরা আল্লাহর রহমতের আশা করি বিদায় দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, যতই ঘন কুয়াশা হোক না কেন, যতই ঠান্ডা পড়ুক না কেন, মুমিনকে কোনদিন ঠান্ডা ধরে রাখতে পারে না, বাধা দিতে পারে না। গভীর কুয়াশার ভিতরে আপনার ফজর নামাজে চলে আসেন, এটা আল্লাহ তাআলা একান্ত খাস রহমত। কথা বলুন ঠিক কি না? এখন এই দুনিয়ার ভোগবিলাস জাহান্নামকে পরিবেষ্টন করে রেখেছে, আর দুনিয়ার কষ্টগুলো জান্নাতকে পরিবেষ্টন করে রেখেছে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। ছোট্ট হায়াতের জীবনে আমল করতে হবে বেশি। কথা বলেন, ছোট্ট হায়াতের জীবনে যে দায়িত্ব, অর্পিত দায়িত্ব আমার আপনার উপরে আছে, সেই দায়িত্ব পালন করার প্রয়োজন আছে না নাই? আজকের আলোচনা শোনার পরে আপনারা আমল করতে রাজি আছেন না নাই? আমলের উদ্দেশ্যে আলোচনা শুনতে রাজি আছেন না নাই? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন শুনে, কোরআন বুঝে আমল করার তৌফিক দান করুন। বন্ধুরা আমার, নতুন বছরকে কেন্দ্র করে মুসলিম উম্মার যে করণীয়, আমি যে বিষয়টা নির্ধারণ করলাম, সে বিষয়ের প্রথম কলাম হচ্ছে মুমিনগণ সকাল সকাল প্রত্যেকদিন ঘুম থেকে জাগ্রত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এটা মুমিনের বৈশিষ্ট্য। সকাল সকাল ঘুম থেকে জাগ্রত হওয়া এটা আমার নবীর বৈশিষ্ট্য। সুবহানাল্লাহ বলুন। আমার নবীজি ঘুম থেকে সকাল সকাল জেগে যেতেন। আমার নবীজি ঘুমানোর সময় সকাল সকাল ঘুমিয়ে যেতেন, আবার ঘুম থেকে যখন জাগ্রত হতেন সকাল দুনিয়ার মানুষ যেখানে ঘুমায় আছে, আমার নবীজি সেখানে ঘুম থেকে জেগে গেছে। সুবহানাল্লাহ। আমার নবীজি গভীর রাতে জেগে যেতেন ঘুম থেকে, জাগার পরে আর ঘুমাতেন না, তাহাজ্জুদ পড়তেন, আল্লাহর সাথে কথা বলতেন নামাজের মাধ্যমে। আমরা যেভাবে কথা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা কার? আল্লাহ। জবাব দে হামিদানি আব্দি, বান্দা তো আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। এভাবে রাসূল কথা বলেছেন। আমরা এভাবে নামাজ আল্লাহর সাথে কথা বলি, আল্লাহর সাথে এভাবে আমরা কথা বলি। মুসলমান ভাইয়েরা আমার মুমিন, তাহলে প্রতিনিয়ত সকাল সকাল ঘুম থেকে জাগবে। যারা ঘুম থেকে সকাল জাগতে পারে তারাই তো ফজরের নামাজ আদায় করতে পারে। কথা বলেন। যারা ঘুম থেকে দেরিতে জাগে, 7টা 8টায় যারা ঘুম থেকে ওঠে, বলেন তো ওই সময় কি ফজরের সময় থাকে? যদি ফজরের সময় নামাজ আদায় করতে হয়, ঘুম থেকে সকাল সকাল জাগতে হবে। কথা বলেন। আজকে বিজ্ঞান বলছেন, মেডিকেল সায়েন্স বলছেন, যারা সকাল সকাল ঘুম থেকে জেগে ওঠে তারা অনেকগুলো নিয়ামতের ভাগীদার হয়। তার ভিতরে অন্যতম হচ্ছে অধিক কাজ করার শক্তি পায়। যারা ঘুম থেকে সকাল সকাল জেগে ওঠে শারীরিক এনার্জি অনেক শক্তিশালী থাকে। মেডিকেল সায়েন্স বলছে যারা সকাল সকাল ঘুম থেকে জাগে, মানুষ যে বেঁচে থাকার জন্য অক্সিজেন গ্রহণ করে, ওই অক্সিজেনের ওয়েটটা, ওজনটা অনেক অনেক ভারী থাকে। সুবহানাল্লাহ। আমরা সকালবেলা যে অক্সিজেন গ্রহণ করি সেটা অনেক পরিশুদ্ধ অক্সিজেন। কথা বলেন। যে সময় ধুলাবালি, যে সময় কলকারখানা, ফ্যাক্টরির ধোঁয়াগুলো অক্সিজেনের সাথে মিশে যায়, সেগুলো তো আমরা গ্রহণ করি। কথা বলেন। সেগুলিকে অসুস্থ হওয়ার লক্ষণ হতে পারে না? কিন্তু সকালবেলায় গাছ গাছালি যে তার অক্সিজেন ছাড়ে, আমরা যেটা গ্রহণ করি সেটা আমাদের দেহের জন্য অনেক বেশি শক্তি সঞ্চয় করে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়,
সকালবেলা দেখবেন কোন কাফের কোন মুশরিক ঘুম থেকে জাগে না। সকালবেলা দেখবেন যারা নামাজি নামাজ পড়ে রাস্তায় হাঁটে, নামাজ পড়ে বাসার দিকে যায়, ওই নামাজি কার্বন ডাই অক্সাইড তার দেহ থেকে বের হতে থাকে। কথা বলেন ঠিক কিনা? কোন মুনাফিক ফজরের নামাজ সহজে পড়তে পারে না, মুনাফিকের পারে না। মুনাফিকের জন্য সবচেয়ে দুই ওয়াক্ত নামাজ কঠিন, একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে ইশারের নামাজ। কথা বলুন। আল্লাহ তাআলা আমাদের এই আচরণ থেকে আমাদেরকে হেফাজত করুন, আমাদেরকে দৈনিক 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল আর মঞ্জুর করুন। সম্মানিত সুধী, যারা ঘুম থেকে সকাল সকাল জেগে উঠবে তারা মানসিকভাবে অনেক শক্তিশালী থাকবে, মানসিক চাপ কম থাকবে। সুবহানাল্লাহ বলুন। কেন আপনি মানসিক চাপ কম থাকবেন? আপনি যখন ঘুমাতে গেলেন তখনই তো আল্লাহর সাহায্য নিলেন। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে ইন্তেকাল করছি, আবার তোমার নামে জীবিত হব। সুবহানাল্লাহ। যিনি আপনাকে জেগে তুলবেন তিনি আপনাকে মানসিকভাবে উর্বর করে তুলবেন। সুবহানাল্লাহ বলুন। আমার ভাইয়েরা, 3 নম্বরে যে স্বাস্থ্যের উপকারিতা, আজকে প্রত্যেক ডাক্তার সাজেস্ট করে স্বাস্থ্যের উন্নয়নের জন্য সকালবেলা ব্যায়াম করবেন। ডায়াবেটিসে যারা আক্রান্ত তাদেরকে বলেন সকালবেলা আপনি হাঁটবেন। তার মানে বোঝা গেল সকালে হাঁটার মধ্যে বরকত আছে না নাই? সকালে কাজের মধ্যে বরকত আছে না নাই? সকালবেলা যারা ঘুম থেকে জাগতে পারে তারা অনেক বেশি কাজ করতে পারে। কথা বলেন ঠিক কিনা? সকালের কাজের বরকত অনেক বেশি। দিনের ভিতরে যত বরকত নাযিল হয় আল্লাহর পক্ষ থেকে, তার ভিতরে সকাল সকাল বরকতটা অনেক বেশি। এই জন্য আল্লাহ নবীজি দোয়া করতেন। আল্লাহ নবীজি বললেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। আবু দাউদ শরীফে 2606 নম্বর হাদিস। আল্লাহ নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা, আল্লাহ আমার উম্মতের মধ্যে সকালের বরকত নাযিল করো। সুবহানাল্লাহ। আল্লাহ আমার উম্মতের উপরে সকাল বেলার বরকত নাযিল করো। এখন বলে আল্লাহুম্মা আমিন। এখন আল্লাহ রাসূল দোয়া করে গেছেন, সকালবেলা যারা নেক আমল করে, সকালবেলা যারা ব্যক্তিগত কাজ করে, পারিবারিক কাজ করে, ওই কাজে যিনি বরকত দিবেন তিনি কে? এই জন্য দেখবেন যে পরিবারের মায়েরা সকাল সকাল ঘুম থেকে জাগে ওই পরিবারের মধ্যে কাজ হয় বেশি। কথা বলেন। আমরা যখন মুক্তবে যেতাম, ফজরের নামাজ পড়ে এসে নাস্তা করতাম, করে মুক্তবে যেতাম, মুক্তব থেকে এসে আবার নাস্তা করতাম। কারণ মা তো তাহাজ্জুদ এখনো পড়ে। তাহাজ্জুদ পড়ার কারণে তিনি জানেন তার সন্তানগুলো মুক্তবে যাবে। ঘুম থেকে জাগার পরে আমাদের স্বাভাবিকভাবে পেটে ক্ষুধা লাগে কি লাগে না? আর ঘুম থেকে উঠার জাগার পরে আপনার পেটে ক্ষুধা লাগে না? তো বাচ্চা পেটে ক্ষুধা লাগলে পড়বে কিভাবে? এই জন্য দেখতাম মা খাবার তৈরি করে রাখতেন। আল্লাহ মাকে হায়াতে বারাকা দান করুন। এই জন্য প্রত্যেকটি পরিবারে যে স্ত্রীর গুণ, যে মায়েরা সকাল সকাল ঘুম থেকে জাগতে পারবে, সেই পরিবারে বরকত জেনে দিবেন তিনি কে? সেই পরিবারের স্বামীর কাজগুলো, পারিবারিক কাজগুলো স্ত্রী সুন্দরভাবে গুছিয়ে দেখে কাজগুলো করতে পারবে। কথা বলো ঠিক কিনা? দেখবেন অনেক স্বামী বাসায় নাস্তা করতে পারে না, কারণ স্ত্রী ঘুম থেকে জেগে ওঠে 9টায়, স্বামীর অফিসও 9টায়। কথা বলেন। স্ত্রীর হাতে রান্না স্বামীর কপালে জোটে না, ওই স্বামী ঘুম থেকে জেগে ওঠে হোটেলে চলে যায়, হোটেল থেকে নাস্তা করে অফিসে চলে যায়। কথা বলেন। কিন্তু যে স্ত্রী নামাজি, ওই স্ত্রী নামাজ পড়ে আর ঘুমাবে না, স্বামীর জন্য অফিসে যাওয়ার জন্য খাবার রান্না করে অপেক্ষমান থাকবে, নাস্তা তৈরি করে টিফিন নিয়ে অপেক্ষমান থাকবে। কথা বলেন ঠিক কিনা? এটা হচ্ছে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা। সুবহানাল্লাহ পড়ুন। বন্ধুরা আমার, সকাল সকাল ঘুম থেকে জাগতে হবে। আপনি যদি 2023 সালে সকাল সকাল ঘুম থেকে জাগার অভ্যাস ছিল না, আজকে জুমার আলোচনায় এই জন্য নিয়ে আসলাম, আপনি পরিকল্পনা নেন
এখন থেকে সকাল সকাল ঘুম থেকে জাগবো, জেগে উঠে আল্লাহর প্রশংসা করব। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। মুসলমান বলেন তো, যে ব্যক্তি দিনের শুরুটা আল্লাহর প্রশংসা করে, আল্লাহ তার প্রতি রহমত নাজিল করে কিনা? যিনি দিনের শুরুতে আল্লাহর প্রশংসা করে, রব বলে স্বীকার করে, বলেন তো ওই ব্যক্তিকে আমার আল্লাহ ভালোবাসবেন কিনা? সুবহানাল্লাহ বলুন। বন্ধুরা আমার, তাহলে সকাল সকাল ঘুম থেকে জাগতে হবে, ঘুম থেকে জাগতে হবে। এই অভ্যাস আপনারা আজকে থেকে আগামীকাল থেকে পালন করবেন তো? করা যাবে না? করা যাবে না? ঘুম থেকে জাগবেন, সকালে ঘুম থেকে জাগবেন, সকাল সকাল ঘুমিয়ে যাবেন, সকাল সকাল ঘুম থেকে জাগবেন। ডাক্তার বলছে, মেডিকেল সায়েন্স বলছে, আপনি রাত্রে যে ঘুমান, ঘুমানোর 3 ঘন্টা আগে খাবার গ্রহণ করতে হবে। কয় ঘন্টা আগে? 3 ঘন্টা আগে খাবার গ্রহণ করবেন। আল্লাহ রাসূলের সুন্নাহ আছে রাত্রিবেলা খাবারের পরে কিছুক্ষণ হাঁটাহাঁটি করা, যাতে করে খাবারটা হজম হয়ে আপনার স্বাস্থ্যের জন্য উপকারী বয়ে আনে। সুবহানাল্লাহ। এই জন্য আজকে ডাক্তার বলছেন রাতে ঘুমানোর অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবারটা সমাপ্ত করতে হবে। এখন তো আপনি রাতে খাবার এখন 12টায়, ঘুমিয়ে যান 1টায়, 12:30টায়, তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে প্রথম। আবার সকালে ঘুম থেকে উঠেন 10টায়, তাহলে আপনার ঘুমানোর রুটিনও ঠিক নাই, খাওয়ার রুটিনও ঠিক নাই। আমি মাঝে মধ্যে বলি, এই শহরের মানুষগুলো ঘুম থেকে বঞ্চিত। কথা বলো ঠিক না? এই শহরের মানুষগুলো, ঢাকা শহরের মানুষগুলো, অধিকাংশ মানুষ ঘুম নামক যে নিয়ামত আছে, এই নিয়ামত থেকে তারা বঞ্চিত। আর গ্রামের অধিকাংশ মানুষ ঘুম নামক নিয়ামতে তারা ভরপুর। সুবহানাল্লাহ বলুন। কারণ শহরের মানুষ ঘুমায় রাত্রে 12টায়, জেগে ওঠে 10টায়, পরিপূর্ণ ঘুমের তৃপ্তি পায় না, আরো ট্যাবলেট খেয়ে ঘুমাতে হয়। কথা বলেন। আর গ্রামের মানুষ শুইলেই ঘুম চলে আসে, কারণ তারা সারা রাত ঘুমাতে পারে। আর রাতটা ঘুমের জন্য, শরীরের জন্য যিনি আরামদায়ক করেছেন তিনি কে? আমরা তো রাত্রে ঘুমাই না, রাত্রে জেগে থাকি, স্বাস্থ্য ভালো থাকবে কিভাবে? বন্ধুরা আমার, প্রথম নাম্বার কলাম হচ্ছে প্রত্যেক দিন ফজরের সময়, ফজরে হওয়ার আগে ঘুম থেকে জেগে উঠবো আমরা সকাল সকাল। রাজি আছেন না নাই? আজকে জিজ্ঞেস করবো কয়টা কলম বলছি। তারপরে হচ্ছে আপনার যে দায়িত্ব, আপনার সন্তান, আপনার স্ত্রী নামাজ পড়ে কিনা তদারকি নেওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলে আছে না নাই? এখন আপনি বাবাই তো নামাজ পড়েন না, আপনার স্ত্রী কিভাবে নামাজের কথা বলবেন? যে স্বামী নামাজ পড়ে না, বলেন তো সে স্বামী কোনোদিন তার স্ত্রীকে বলতে পারে তুমি নামাজটা পড়ো? এই পারে? রিফ্লেক্ট উত্তর দিবে, আপনি নিজে তো নামাজ পড়েন না, আমাকে নামাজের জন্য বলেন। এই কোন স্ত্রী যদি এই রিফ্লেক্ট উত্তরটা স্বামীকে দেয়, ওই স্বামীর মান সম্মান স্ত্রীর কাছে থাকবে? থাকার কথা না তো। তুমি নিজে স্বামী হিসেবে নামাজ পড়ো না, আবার আমাকে নামাজ আদেশ দাও। আর যদি আপনি নিজে নামাজ পড়েন, স্ত্রীকে বলতে পারবেন প্রিয়তমা নামাজটা পড়ো, তোমার মায়ের জন্য দোয়া করো, বাবার জন্য দোয়া করো। দেখো তো, এই পৃথিবীর মধ্যে আমরা একদিন ছিলাম না, আবার এসেছি, আবার একদিন থাকবো না। যেতে হবে কার কাছে? একটু আলোচনা, আখিরাতের আলোচনা যখন আপনি করবেন, স্ত্রীর মনটা নরম যিনি করে দেবেন তিনি কি? স্ত্রীর নামাজ খোঁজখবর নেওয়া দরকার। আপনারা যারা 2023 সালে একবারের জন্য স্ত্রীকে বলেন নাই যে প্রিয়তমা তুমি নামাজটা পড়ো কিনা, 2024 সালের পরিকল্পনা আপনারা করতে পারবেন না? যে আপনারা স্ত্রীকে নামাজি বানাবেন, পারবেন না আপনারা? যে নামাজ পড়তে হবে। আমার বাসায়, আমার সংসার যদি তোমাকে করতে হয়, তোমাকে নামাজ হিসেবে, নামাজি মা হিসেবে আমার সন্তানদেরকে উপহার দিতে হবে। কথা বলেন। তাহলে দ্বিতীয় নাম্বার যে কর্মপদ্ধতি হচ্ছে আপনার স্ত্রী নামাজের তদারকি নেওয়া, আপনার স্বামীর দায়িত্ব। আপনার সংসারে যখন আপনার স্ত্রী চলে এসেছে, ওই আপনার শ্বশুর আর জিজ্ঞেস করবে না মা তুমি নামাজ পড়ো কিনা। জিজ্ঞেস না করলে আপনার শ্বশুরে কোনো গুনাহ হবে না, কিন্তু আপনার স্বামী হিসেবে আপনি গুনাহগার হবেন।
বিশ্বাস করেন আপনারা? কথাগুলো কি বিশ্বাস হয়? বিশ্বাস হলে কি আমল করা দরকার আছে না নাই? কথাগুলো কি বানিয়ে বলছি আমি? বানিয়ে না বললে আপনাদেরকে মানতে হবে। জন্ম যেহেতু আল্লাহ দিয়েছেন, পৃথিবীতে যেহেতু আল্লাহ প্রেরণ করেছেন, আল্লাহ হুকুম না মেনে আমরা কি থাকতে পারবো? থাকতে পারবো? দিন শেষে কার কাছে যাবো? এই জন্য কষ্ট হলেও শীতের দিনে ওযু করতে হয়, কিছু করার নাই, আল্লাহ তো ধরবেন আমাদের জন্য। কথা বলেন? এই জন্য কষ্ট হলেও সারাদিন উপবাস থেকে রোজাটা রাখতে হয়। কথা বলেন? এই জন্য কষ্ট হলেও হজটা আদায় করতে হয় যার সামর্থ্য আছে, কারণ না হলে এটার জন্য যার কাছে জবাবদিহি করতে হবে তিনি কে? তারপরে হচ্ছে যে সন্তানের নামাজের তদারকি করা। আপনার সন্তান, আপনার ছেলে, আপনার মেয়ে নামাজ পড়ে কিনা? আপনি 23 সাল পর্যন্ত কোনো খোঁজ খবর নেন নাই, 24 সাল আজকে জুমার থেকে আপনার সন্তানকে কন্ট্রোল করেন, বাবা 5 ওয়াক্ত নামাজ ফরজ ছিল, পড়েছো কিনা? মা, আমার প্রিয়তমা কন্যা, তোমাকে আমি মেয়ে বলে ডাকি না, তোমাকে আমার মা বলে ডাকি, ওই মা তুমি 5 ওয়াক্ত নামাজ আজকে পড়েছো কিনা মা বলো তো তুমি? প্রত্যেকটি কন্যা সন্তান বাবার ভালোবাসার প্রতি দুর্বল। কথা বলেন? এটা আল্লাহর সৃষ্টি। আপনার মেয়েটাকে বলেন, দেখবেন 1 দিন 2 দিন 3 দিন আপনার মেয়ে 4 দিনের দিন 5 ওয়াক্ত নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়বে এবং সেজদায় গিয়ে আপনার জন্য দোয়া করবে যে আমার বাবা অফিসে গিয়েছে, রাস্তার অ্যাক্সিডেন্ট থেকে আমার বাবাকে তুমি হেফাজত করো। আপনার কি সন্তানের দোয়া চান কি চান না? আরে জোরে বলেন। সকালবেলা সন্তানের মুখ দেখে গেলেন, বিকেলবেলায় কুফিন হতে ফিরতে পারেন, এমন ঘটনা আছে না নাই? আরে জোরে আছে না নাই? মুফতিদের মুতাল্লি মরহুম মামুন মুন্সি ফজর নামাজ পড়ে এখান থেকে গেলেন, তারপর দিন ওনার কফিন হয়ে আমাদের কাছে আসছেন। বাস্তব দলিল প্রমাণ আছে না নাই? তো আমরা যে সকালবেলা অফিসে যাই, বিকেলবেলা রোড অ্যাক্সিডেন্ট হোক অথবা স্ট্রোক করে হোক অথবা যে কোনো পর্যায়ে হোক আমার মৃত্যু হবে না, এমন কি গ্যারান্টি আছে? যদি নাই থাকে, আপনার ছেলে আপনার মেয়েকে নামাজি বানানো দরকার আছে না নাই? 2024 সালে এই পরিকল্পনাকে আপনারা করতে পারবেন যে আমরা আমাদের সন্তানগুলোকে নামাজি বানাই ছাড়বো, পারবেন কিনা? আরো জোরে বলুন। তদারকি করবেন, মেয়েটা খায় কিনা, অসুস্থ হলে ওষুধ খায় কিনা সেটা তদারকি করতে পারেন। কেন আপনি জিনিস আসে মেয়েকে ডেকে সন্তানকে ডেকে নামাজের হিসাবটা নিতে পারেন না? এই কেন পারেন না আপনারা? এই প্রশ্ন যদি আল্লাহ করে উত্তর আছে আপনাদের? আমাদের আছে? নাই। সম্মানিত সুধী, 2024 সাল হবে আমাদের প্রত্যেকটি বাবা হবে যে সন্তানগুলোকে নামাজি বানায় ছাড়বে। যদি সন্তান নামাজ না পড়ে আমি বাবা হিসাবে বাড়িতে থাকবো না এমন ডিক্লেয়ার দিয়ে দেন না, বাজার করবো না এমন ডিক্লেয়ার দিয়ে দেন, দেখবেন সন্তান এমনিতে নামাজ পড়বে। কিছু হিকমত অবলম্বন করতে হবে। সম্মানিত সুধী, নামাজ কায়েম করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ তুমি আমাকে নামাজ কায়েমকারী হিসাবে কবুল করে নাও। ওয়া মিন যুররিয়াতি, এবং আমার সন্তানদের মধ্য থেকে আমার বংশদের মধ্য থেকে এমন কাউকে নামাজ কায়েমকারী হিসাবে তুমি কবুল করে নাও। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন। সুবহানাল্লাহ পড়ুন। আপনি নিজে নামাজ পড়েন না আর আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার ছেলে আব্দুল লতিফ, আমার ছেলে আব্দুল করিম, আল্লাহ তুমি তাকে নামাজ হিসেবে কবুল করে নাও। আপনি নামাজটাকে নিয়ে আসেন, আল্লাহর কাছে দোয়া করেন, দেখবেন যিনি কবুল করবেন তিনি কে? আল্লাহ। আপনার সন্তান যদি নামাজি হয়ে যায়, ওই নামাজি সন্তান কোনোদিন ইয়াবা ট্যাবলেট বিক্রি করার জন্য পরিকল্পনা করে না। ওই নামাজি সন্তান কোনো পেন্সিলের ব্যবসা করার জন্য পরিকল্পনা করে না। ওই নামাজি সন্তান কোনোদিন মা বাবার সম্মান নষ্ট করার জন্য পরিকল্পনা করে না। কথা বলেন ঠিক কিনা? কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে যাবতীয় অন্যায় অশালীন কাজ থেকে বিরত রাখে। এই ঘোষণাটা কার? আল্লাহ। আপনার সন্তান যাবতীয় অন্যায় থেকে আপনি
হেফাজত করতে পারবেন না, পাহারা দিতে পারবেন না, কিন্তু নামাজটা শিখিয়ে দেন, ওই নামাজ তাকে অন্যায় থেকে বিরত রাখবে। ঘোষণাটা কার? এই সন্তান নামাজি বানানো দরকার আছে না নাই? সম্মানিত সুধী, নামাজ পড়তেই হবে, নামাজ কায়েম করতেই হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। ঘোষণাটা কার? আল্লাহ। তাহলে আল্লাহর এই ঘোষণা, আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আমাদের পালন করা দরকার আছে না নাই? আলোচনা ভূমিকার শুরুতে বললাম যে অনেকগুলো দায়িত্ব বাবা হিসাবে সন্তানের প্রতি দায়িত্ব। মুসলমান আওয়াজ দিয়ে বলেন, আপনি বাবা হিসাবে, আপনি মা হিসাবে আপনার সন্তানটাকে নামাজি করে অভ্যস্ত করে গড়ে তোলার দায়িত্ব আপনার আছে না নাই? আর যদি বলো আছে না নাই? নাকি ইমাম সাহেবের দায়িত্ব, নাকি ইমাম হুজুরের দায়িত্ব? দায়িত্বটা কার? অসুস্থ হলে ওষুধ আনার দায়িত্ব যেভাবে আপনার, সন্তান বেনামাজি হলে নামাজি বানানোর দায়িত্ব আপনি বাবা। আপনি একা নামাজ পড়ে জান্নাতে চলে যাবেন আর হজ করে জান্নাতে চলে যাবেন, এটা হতে পারে না। এত সহজ না জান্নাত। সন্তানকে বোঝাতে হবে। লোকমান হাকিম আলাইহিস সালাম তিনি তার সন্তানের কাছে অনেকগুলো নসিহত করেছেন। 3টি নসিহত আপনাকে শোনাচ্ছি। 21 নম্বর পারা 31 নম্বর সূরা লোকমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন্না যালিকা মিন আযমিল উমুর। এখানে যারা বয়স যাদের 40 বছরের উপরে হয়ে গেছে, অবশ্যই আপনার বাবার পক্ষ থেকে, আপনার মায়ের পক্ষ থেকে 2টি নসিহত আপনারা শুনেছেন। অন্তত পক্ষে 2টি নসিহত, আর বেশি শুনলে 3টে নসিহত শুনেছেন। তার ভিতরে লোকমান হাকিম আলাইহিস সালাম তার সন্তানকে নসিহত করলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, ও আমার প্রিয়তমা কলিজার টুকরা সন্তান, তুমি নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো। আপনার বাবারা আপনাকে কি বলেছে না বাবা নামাজটা পড়ো? বলছে না? এখানে যারা যারা দাড়ি ফাঁকা আছেন এদেরকে বলছে, এতে কোনো সন্দেহ নাই। কারণ পূর্বেকার বাবারা এই কাজটা করতেন। 1 নম্বরে, বাবা নামাজটা পড়ো, মসজিদে যাও, মসজিদে যাও, মসজিদে যাও, আজান দিয়েছে মসজিদে যাও, আজান দিয়েছে মা তোমার মাথায় ঘুমটা দাও, মাথাটা ঢাকনা দাও। এটা প্রত্যেকটি মা বলেছে। এখন থেকে 40 বছরের আগের বয়স যাদের হয়েছে, কথা বলেন। এখন তো আধুনিক হয়ে গেছে, এখন আধুনিক মায়ের মাথায়ও কাপড় থাকে না, সন্তানকে বলেও না। এখন আধুনিক বাবারা নামাজ পড়েও না, সন্তানকে মসজিদে পাঠায়ও না। আছে না নাই? লোকমান বলছেন আকিমিস সালাহ, বাবা নামাজ পড়ো। তার বলছেন ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দাও, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজে নিষেধ করো। বলেন তো, আপনাদের এখানে দাড়ি পাকা আছেন, আপনার বাবা মাকেই বলে নাই বাবা ভালো কাজ করিও, অন্যায় কাজ করিও না, একথা বলছে না? ভালো দেখলে করিও, অন্যায়টা থেকে তুমি চলে আসিও, কথা বলেন। অন্যায় দেখলে নিষেধ করিও, অন্যায় যেখানে জামানা চলছে সেখানে তুমি থাকিও না, একথা বলে নাই? তার মানে তুমি সেখানে তাদের সাথে শামিল হয়ে অন্যায় কাজটাকে ভারী করিও না, তুমি চলে আসো। লোকমান হাকিম তার সন্তানকে বলছে নামাজ কায়েম করো, সৎ কাজের আদেশ দাও, অসৎ কাজের নিষেধ করো। আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, কয়জন বাবা আপনার সন্তানকে 3টি কথা বলেছেন? কয়জন বাবা আছেন? আপনার বিবেকে প্রশ্ন করুন। করে থাকলে আলহামদুলিল্লাহ, না করলে 2024 সাল হবে আপনার পরিবার গঠনে, আপনার সন্তান গঠনে আদর্শ বাবা হিসেবে সন্তানদেরকে উপহার দেওয়ার জন্য এই কাজগুলো করা দরকার আছে না নাই? আপনারা সবাই দিবেন তো? সন্তানকে এই উপদেশ দিবেন যে বাবা সৎ কাজ করো, অন্যায় দেখলে নিষেধ করো। উপদেশ দিতে রাজি আছেন আপনারা? সন্তানকে নামাজ পড়ার জন্য এই উপদেশ দিবেন আপনারা? আল্লাহ আপনাদেরকে কবুল আর মঞ্জুর করুন। এই দিন আমার সাথে সাথে বলছেন, এই মুহূর্তে যিনি ভিডিও করছেন তিনি কে? আল্লাহর ফেরেশতারা সব কথা রেকর্ড করছে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যতগুলো ব্যক্তি আমার সাথে মুখে মুখে উচ্চারণ করেছেন, ফেরেশতারা সবগুলো কথা রেকর্ড করে ফেলছেন। সুবহানাল্লাহ।
আর ফেরেশতারা এই মুহূর্তে আল্লাহর কাছে হাজির হয়ে যাচ্ছেন যে আল্লাহ তোমার এই বান্দাগুলো তো এভাবে স্বীকৃতি দিচ্ছে, তোমার এই বান্দাগুলোকে তুমি কবুল করে নাও। বন্ধুরা আমার, তারপরে বলছে 3 নম্বরের যে বিষয়টা বললাম, কোরআন তেলাওয়াত করা। কোরআন তেলাওয়াত আজকে সমাজ থেকে, পরিবার থেকে উঠে গেছে। স্কুলের গুরুত্ব, কলেজের গুরুত্ব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব আজকে পরিবারে নাই, সমাজে নাই। কথা বলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আল্লাহ রাসূল বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে কোরআনের একটি হরফ তেলাওয়াত করে, কয়টি হরফ? একটি হরফ তেলাওয়াত করে। মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাউ হাসানা, তার জন্য 10 নেকি। কয় নেকি? 10 নেকি। তার জন্য 10 নেকি। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এক একটা 10 নেকি, এক একটা হয়ে যাবে 10 নেকি বাড়াইয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হরফ পড়বেন, আপনার 10 নেকি যিনি দিবেন তিনি কি? আল্লাহ। ওয়াল হাসানাতু বিল আশরি আমসালিহা, একটি কল্যাণ, একটি নেক, আর একটি নেককে আল্লাহ 10টি নেক বানায়া আপনার আমলনামায় যিনি লিখে দিবেন তিনি কি? সে কোরআন তেলাওয়াত আপনারা পড়েন না। কয়জন আছে কোরআন তেলাওয়াত করেন? আপনি বাবা হিসেবে পরিবারে কোরআন তেলাওয়াত করুন, সন্তান দেখবে। আপনি মা হিসেবে কোরআন তেলাওয়াত করুন, সন্তান সেটা দেখে দেখে আমল করতে শিখবে। কথা বলেন। একটা হরফ যদি কোনো 10 নেকি হয়, আপনি যদি এক পৃষ্ঠাও পড়েন, কতগুলো নেকি হবে? রাসূল বলছেন, লা আকুলু আলিফ লাম মিম। আলিফ যদিও কোনো একটা দেখা যায়, কিন্তু আলিফ লিখতে 3টি হরফ লাগে। সুবহানাল্লাহ বলেন। তাহলে একটা আলিফ পড়লেন, আপনি 10 নেকি পেলেন, কিন্তু একটা আলিফ লিখতে 3টি হরফ লাগে। ওই 3টি হরফে কয় নেকি? 30 নেকি। আর যদি কয় নেকি? তাহলে আলিফ একবার বলতে আলিফ, আপনার 30 নেকি যিনি দিয়েছেন তিনি কি? আল্লাহ। তাহলে সে আল্লাহ দিয়ে কোরআন আমাদের পড়া দরকার আছে না নেই? সেই কোরআন তেলাওয়াত শিখতে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন পরিবারের মধ্যে প্রবেশ করাতে হবে। এই স্লোগান, এই উদ্দেশ্য, এই উদ্যোগ আমাদের নেওয়া দরকার আছে না নেই? কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে আসান। কথা বলেন। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে আসান। একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে, একটি ছেলে আলেম হলে পড়বে কোরআন মৃত্যুকালে। বেগে যাবে মজুদ শয়তান, বেগে যাবে মজুদ শয়তান, থাকবে রে ঈমান। কোরআন শিখাও ছেলে মেয়েকে ওহে মুসলমান, জান কবজের সময় তোমার হইবে আসান। কথা বলেন, সত্য না মিথ্যা? আর যখন সত্য না মিথ্যা? আপনার জান কবজের সময় ইমাম সাহেবের পাবেন কোথায়? হুজুর পাবেন কোথায়? আপনার সন্তান সূরা ইয়াসিন পড়ে, আপনার সন্তান ইয়াসিন পড়া শুরু করলো, ইয়াসিন ওয়াল কুরআন হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। ইয়াসিন তেলাওয়াত করার কারণে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে কালিমা না পড়ার জন্য, কোরআন তেলাওয়াত শুনে শয়তান পালিয়ে যাবে, পালিয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার মৃত্যুর সময় কালেমা নসিব হওয়ার জন্য, মৃত্যুর কষ্টটা লাঘব হওয়ার জন্য হলেও সন্তানের মাঝে কোরআন তেলাওয়াত শেখানো দরকার আছে না নেই? সম্মানিত সুধী, 4 নম্বর হচ্ছে হালাল রিজিক উপার্জনের চেষ্টা করা। রাসূল বলেন, তালাবু কাসবুল হালাল ফরিদাতুন বা'দাল ফরিদা। যতগুলো ফরজ আছে তার ভিতরে অন্যতম ফরজ হচ্ছে হালাল রিজিক অন্বেষণ করা, হালাল অর্থ কামাই করা। রাজি আছেন না নাই? 2023 সাল পর্যন্ত যাদের অর্থের মধ্যে আপনি মনে করছেন হারাম আছে, 24 সালে পরিকল্পনা নেন আমি আর হারাম খাবো না। রাজি আছেন না নাই? রাজি আছেন না নাই? আপনার সন্তান অসুস্থ, যেন সুস্থ হয়ে জন্মগ্রহণ করে, এই জন্য আপনি ট্রিটমেন্ট করেন, স্ত্রীর প্রতি যত্নশীল হন। কিন্তু আপনার সন্তান হালাল হারাম হওয়ার ক্ষেত্রেও অর্থটার প্রতি কেয়ার থাকা দরকার আছে না নেই? যে অর্থ উপার্জন করে স্ত্রীকে খাইয়েছেন, নিজে খেয়েছেন, সে অর্থ যদি হারাম হয় সন্তান হালাল হওয়ার সম্ভাবনা নাই।
আর হারাম অর্থ উপার্জন করে নামাজ পড়লেও কাজ হবে। আল্লাহ যেন আমাদেরকে হালাল অর্থ উপার্জন করার তৌফিক দান করুন। রাসূল বলছেন ইয়াতি আলান নাস জামান লা ইউবালিল মারউ মা আখাযা মিন। সময় শেষ, ইনশাআল্লাহ এখান থেকে আগামী জুমা একটু আলোচনা করে অন্য টপিকে চলে যাব। সময় যেহেতু শেষ হয়ে গেছে, আমি আর আলোচনা দীর্ঘায়িত করছি না। যতটুকু আলোচনা চলছে হয়েছে, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা কাজ করেননি, যারা কাজ করে